কি বলছে মা, মানে ঘরটা সাজিয়েছে সেটা পদাবলী দিয়ে বলছে যে ফুলেরও আচিরও ফুলেরও কাচিরও ফুলেতে ছাউলো ঘর, অর্থাৎ ঘরের যে জানলাটা মা সেটাও ফুলের, ঘরের যে দরজাটা সেটাও ফুলের। আবার আমার গোবিন্দ শয়ন করবেন তার জন্য বাবা তুলোর বালিশ নয় ফুলের বালিশ দিয়েছে। যে বিছানাটা পেতেছে ওটা ফুলের বিছানা, আর যে রাস্তায় গোবিন্দ আসবে যদি গোবিন্দের চরণে আঘাত লাগে তাই পথের মাঝে রাস্তার মাঝে রাধারানী ফুল বিছিয়ে দিয়েছে। আর জগতের আলো আসবে বলে খুব সুন্দর একটা প্রদীপ জ্বালিয়ে বসে আছে। তা কেমন ভাবে বসে আছে মা, বলছে সখী রে সব সাজিয়ে আমি কেমন ভাবে বসে আছি জানিস, আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু, বধুর লাগিয়া ওরে সখী রে আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু, সখী রে আমি গাঁথিনু ফুলেরও মালা, ওরে সখী বধুর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলেরও মালা, সখী দীপ জ্বালিনু তাম্বুল সাজানো, দীপ জ্বালিনু তাম্বুল সাজানো, দীপ জ্বালিনু তাম্বুল সাজানো, মন্দির করেছি আলা, দীপ জ্বালিনু তাম্বুল সাজানো, মন্দির করেছি আলা। সাজানো তো হলো রে, কিন্তু আমার কি মনে হয় জানিস করে ললিতা রে, আমার সবে সাজাতে বিফলে যাবে, সব সাজাতে বিফলে যাবে, আমার সব সাজাতে বিফলে যাবে, আমার সব সাজাতে বিফলে যাবে, আমার প্রাণনা এলো না রে সব সাজাতে বিফলে যাবে, প্রাণনা এলো না রে সব সাজাতে বিফলে যাবে, মন্দির করেছি আলা, মন্দির করেছি আলা, বধুর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলেরও মালা, দীপ জ্বালিনু তাম্বুল সাজানো মন্দির করিনু আলা। কৃষ্ণ হচ্ছে জগতের আলো, তাই না? তো মাগো যেখানে ভগবান থাকে সেখানে তো অন্ধকার রাখা যাবে না, চারিদিকে আলো দিতে হয়, অন্ধকার রাখতে নেই। তাই সেই মন্দিরটা আলোয় আলোয় আলোকিত করেছে, প্রদীপ জ্বালিয়েছে, জগতের আলো আসবে বলে। আমার প্রাণ গোবিন্দ তাম্বুল খেতে বড় ভালোবাসেন, পান খেতে ভালোবাসেন। রাধারানী পানও সাজিয়েছে একটা থালার মধ্যে, সাজিয়ে গুজিয়ে সব সাজানো হয়ে গেল, রাধারানী বসে আছে দোকান পেতে। ও মায়েরা, এদিকে ভগবান যখন দেখছেন যে রাত 12টা বেজে গেছে, এবার আমাকে যেতে হবে, সবাই ঘুমিয়ে পড়েছে, এবার আমি যাই। কিন্তু বাবা যাচ্ছেন বটে, যেখানে বাঘের ভয় সেখানে কি হয় একটু জোরে বলুন, সন্দেহ হয়। বাহ, ঠিক বলেছেন, যেখানে বাঘের ভয় সেখানেই তো সন্দেহ হয়। ভগবান তোর জানে না যে সামনে বিপদ আছে, সামনে যে বিপদ সেটা ভগবানের জানা নেই। কেন জানেন? আজকে বৃন্দাবনে একজন নয় দুজন সাজিয়েছে কুঞ্জ, শুধু রাধারানী নয়, আরো একজন আছে যে কৃষ্ণকে পাওয়ার জন্য পথ আগলে দাঁড়িয়ে আছে। সবাই জানেন মা, সে হচ্ছে রাধারানীর কাকার মেয়ে, চন্দ্রভানুর মেয়ের নাম হলো চন্দ্রাবলী। ও মাইরা, কাকার মানে কি হবে গো? বোন হবে না? হবে তো, বনে বনে হিংসা। আচ্ছা আপনারা বলুন তো, সত্যি করে বনে বনে হিংসা হয় না? হয় না? হয়। বাহ, ঠিক বলেছেন। এই কলিযুগে হয় না বলে কোনো কাজ নেই। এমনও বোন আছে, আমি সব বোনকে খারাপ বলবো না, কিন্তু এমন বোন আছে যে বোন হয়ে বোনের ঘর ভাঙে, এমন বোন আছে যে বোন হয়ে আরেক বোনের ক্ষতি করে। ও ভালো খাচ্ছে, ভালো পড়ছে, আমার জুটছে না, এটাও একটা হিংসা হয়ে যায়। তো চন্দ্রাবলীর মনে অন্য কিছু হিংসা ছিল না, জানেন? একটাই অভিমান যে কৃষ্ণ প্রতিদিন রাধার
যায়, কিন্তু আমার কুঞ্জে একটি বারের জন্য আসে। আজ আমিও খবর পেয়েছি যে কৃষ্ণ নাকি রাত 12টায় রাধার কাছে যাবে। আমারও নাম চন্দ্রাবলী। বহুদিনের ইচ্ছা ছিল ধরবো ধরবো, কিন্তু ধরতে পারিনি। আজকে আমি ধরেই ছাড়বো, কিছুতেই কৃষ্ণকে যেতে দেব না। তুই পথ আগলে দাঁড়িয়ে আছে। ভগবান তো আর জানে না, ভগবান তো জানে না যে সামনে বিপদ আছে। ভগবান এখন নির্ভয়ে যাচ্ছেন। তা কৃষ্ণ যখন যাচ্ছে শোভাটি কেমন, ওকে যাই ওকে যাই, দেখো দেখো নুপুর বাজায় চলে যায়, ওকে যাই নুপুর বাজায় চলে যায়, ওকে যাই নুপুর বাজায় ওকে যাই চলে যায়, গোবিন্দ আমার চলে যায়, চলে যাই 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 চলে যাই 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 চলে যাই 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 চলে যাই চলে যাই 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 যাই ওকে যাই তাই দূর হরি যাই ওকে যাই ওকে যাই প্রভুর চলে যাই। ভগবান তো চলে যাচ্ছে, কিন্তু পরনে কি পড়েছে, মানে দেখতে কেমন লাগছে? কৃষ্ণের সব থেকে বেশি আকর্ষণীয় জিনিস শিরে শোভে শিখি পাখা, গলে বনমালা, শিরে শোভে শিখি পাখা, গলে বনমালা, ও শিরে শোভে শিখি পাখা, গলে বনমালা, ওকে যাই নুপুর বাজায় চলে যায়, ওকে যাই নুপুর বাজায় চলে যায়, ওকে যাই নুপুর বাজায় ওকে যাই। ভগবান যখন চলে যাচ্ছেন মা, চরণের নুপুর রুনু ঝুনু বেজে উঠলো। ভগবান মৃদু হেসে বলেন, নুপুর রে, ওরে নুপুর রে, তুই যদি এমন করে রুনু ঝুনু করে বেজে উঠিস, বেজে উঠি, তাহলে আজ আমার যাওয়া হবে না, যাওয়া হবে না। তাই তোর কাছে আমি ভগবান হইয়ে মিনতি করি, মিনতি করি, তুই যদি এমন করে রুনু ঝুনু করে বেজে উঠিস আমার যাওয়া হবে না। তাই তোর কাছে নিবেদন করি, বিনতি করি, আর বেজো না নুপুর, আর বেজো না নুপুর, আর বেজো না নুপুর, আর বেজনা নুপুর, রুনু ঝুনু করে বেজো না নুপুর, রুনু ঝুনু করে বেজো না নুপুর, তুমি বাজিলে যাওয়া হবে না গো, রুনু ঝুনু করে বেজো না নুপুর, বাজিলে যাওয়া হবে না গো, রুনু ঝুনু করে বেজনা নুপুর, বাজিলে যাওয়া হবে না, রুনু ঝুনু করে বেজো না নুপুর। নুপুর বলে, প্রভু প্রভু গো, আজকে যদি আমি রুনু ঝুনু করে না বাজি, না বাজি, তাহলে তুমি চন্দ্রাবলীর হাতে ধরা পড়বে কেমন গো, ধরা পড়ে তাই গো। কেমন করে, কি গো, তাই তো মা? আমি যদি না বাজি, তুমি চন্দ্রাবলী হাতে ধরা পড়বে কেমন করে? আজকে তো আমাকে বাজতেই হবে বাবা। ভগবান আস্তে আস্তে যাচ্ছেন, কিন্তু কিছু করার নেই। ও মাইরা, আপনি যদি পায়ে নুপুর পরে হাঁটেন তো নুপুরের আর দোষ কি? পায়ে নুপুর পরলেই তো নুপুর বাজবে, ছম ছম করে বাজবে না? এটা কি নুপুরের দোষ? ভগবান পায়ে হেঁটে যাচ্ছেন আজকে, আর নুপুরের রুনুঝুনু যখন শব্দ এই চন্দ্রাবলী শুনতে পেয়েছে, ভগবান ভাবছেন কেউ নেই, কিন্তু আছে একজন। চন্দ্রাবলী পথ আগলে দাঁড়িয়ে আছে, ও গো গিরিধারী লাল, বহুদিনের আশা তার কৃষ্ণকে ধরবে। আরে কতকাল প্রভু তুমি আড়ালে আড়ালে রবে, তুমি
আর কত আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে নয়নের জল বহে বিরাল নয়নের জল বহে বিরাল তুমি দর্শন দেবে বাবে গিরিধারী লাল বলো আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে দেখা যদি নাই দেবে ও নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় ও দেখা যদি নাই দেবে ও গনিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় বলো দেখা যদি নাই দেবে ও নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে ও গো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় আর অন্তরে আমার আকুল ব্যথা প্রভু অন্তরে আমার আকুল ব্যথা অন্তরে আমার আকুল ব্যথা দর্শন দেবে বাবে গিরিধারী লাল তুমি আড়ালে তাই গৌর হরি তুমি আড়ালে 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 রবে অনেক আড়াল করেছে দয়াময় আর কতদিন তুমি আড়াল করবে এই আশা কত পানে চেয়ে আছে ও মা আশাতেই তো চাষা খাটে নাকি গো? আশা ছাড়লে হবে মা আজকে না কৃপা করুক কালকে তো করবে এ জন্মে না হোক পর জন্মে তো কৃপা হবে 100 জন্মে কৃপা না করুক 101 জন্মে তো করবে এই আশাতেই চাষা খাটে আশা ছাড়লে হবে না তাহলে আজকে আশার পথে নয়ন দিয়ে চন্দ্রাবলীও দাঁড়িয়ে আছে গোবিন্দ ধীরে ধীরে যেই না আসছে হঠাৎ চন্দ্রাবলীকে দেখে গোবিন্দ থমকে গেলেন এ কি চন্দ্রা এই রাত 12টার সময় তুমি নারী জাতি এখানে দাঁড়িয়ে কি করছো আরে তুমি হলে রাজনন্দিনী রাজার ঝি লোকে শুনলে বলবে কি চন্দ্রাবলী বলে হে গোবিন্দ হে গোবিন্দ প্রথম কথা হচ্ছে লজ্জা যারা ভক্ত হয় তারা লজ্জা করে না তাই না মা কথাতে আছে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় তাই না মা তাই ভগবানকে যারা ভালোবাসে তারা লজ্জা করে না লজ্জা আবার কিসের কাকে লজ্জা করবেন সমস্ত দেহ মন প্রাণ সবই তো ভগবানের আবার লজ্জাটা কোথায় থাকবে বলতে পারেন আর তাছাড়া চন্দ্রাবলী বলে হে গোবিন্দ হে গোবিন্দ শুনেছি তোমাকে পেতে গেলে রাস্তার কাঙালে হতে হয় রাস্তার কাঙালে হতে হয় আমি যদি ঘরে বসে থাকতাম তাহলে তোমার দেখা কোনোদিন পেতাম না তোমার দেখা পেতাম না কি গো মায়েরা ঘরে বসে থাকলে দেখা পেতাম ঠিক তো কথাটা ঘরে বসে থাকলে আপনারাও হয়তো শুনতে পেতেন সাউন্ড যাচ্ছে মাইকের মাধ্যমে বাইরে কিন্তু সে শোনা আর এখানে বসে দেখা একটা পার্থক্য নেই আছে তো পার্থক্য একটা দূর থেকে শোনা একটা সামনে থেকে বসে উপলব্ধি করা এর মধ্যে একটা পার্থক্য আছে ভগবানকে পেতে গেলে রাস্তার কাঙাল হতে হয় তাহলে আমি যদি ঘরে থাকতাম তোমার দেখা পেতাম না দয়াময় আমি আজকে রাস্তার কাঙাল হয়েছি বলেই তোমার দেখা পেয়েছি গোবিন্দ বলছে চন্দ্রা তোমার
তোমার মনে কি ইচ্ছা আছে? প্রভু, আমার বড় ইচ্ছা আছে, আমি একদিনের জন্য তোমার চরণ দুটো সেবা করতে চাই। গোবিন্দ বলল, চন্দ্রা, তুমি যখন আমাকে চাও, আমি তোমার কথা দিলাম, আজ আমায় ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আমি তোমার কাছে কাল আসবো। চন্দ্রা বলি বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ, প্রভু, না জানি কাল কাল বলতে বলতে কালা কবে চলে যাবে, কালা কবে চলে যাবে, আর না জানি কাল কাল বলতে বলতে আমার কাল বেলা কবে চলে আমার কাল বেলা চলে আসবে। কথা তার দুটো মানে, তাই না? বলছে না জানি কাল কাল বলতে বলতে কালা কবে চলে যাবে, যাইনি বাবা। কালা যখন মথুরা গেল, রায়ধনী রথের সামনে বসে বসে কাঁদছে। ভগবান সেদিন বলেছিলেন, রাধে, তুমি আমার জন্য কাঁদছো? কেঁদো না, কেঁদো না, আমি কথা দিচ্ছি, আমি আজ যাচ্ছি, কাল চলে আসবো। আর এসেছিল মা, একদিন নয়, দুদিন নয়, 100 বছরের জন্য কৃষ্ণ বৃন্দাবনের দিকে ঘুরেও তাকাই। 100 বছর পর একটা দ্বারকা লীলা হয়েছিল, প্রভাসযোগ্য, তাই না? ওটা দ্বারকা লীলা, দ্বারকাই হয়েছিল, বৃন্দাবনেও হয়নি, মথুরাতেও হয়নি। সেটা 100 বছর পর, তার আগে নয়। 100 বছর কৃষ্ণ বৃন্দাবনের দিকে ঘুরেও তাকায়নি, তাহলে কাল বলে কালা চলে গেল। কালকের ভরসা আছে? আর কাল কাল করতে করতে যদি আমারই কাল বেলা চলে আসে, কাল কাল করতে করতে যদি যমদূত চলে আসে আমাকে নিতে, তাহলে তো আমি তোমার সেবা হতে বঞ্চিত হয়ে যাব। দয়াময়, বড় ভাগ্যের ফলে তোমার চরণ দুটো পেয়েছি। না জানি কোন কর্ম করেছিলাম যে তোমার রাঙা চরণে ঠাঁই পেয়েছি। দয়াময়, বহু ভাগ্যের ফলে যখন তোমার চরণ পেলাম, তোমার কাছে এই নিবেদন, আমায় চরণে ছাড়া, চরণে ছাড়া করো, চরণে ছাড়া করো না গো, হে গো বিন্দ, আমায় চরণ ছাড়া চরণে ছাড়া করো, ওগো করো না গো, আমি ওই চরণে, ওই চরণে আসা নারী, আমায় চরণে ছাড়া চরণ ছাড়া করো করো আমি চরণে
আজ তোমার রাঙা চরণ দুটো পেলাম দয়াময়। সবাই কি ভগবানের দেখা পায়? মাগো সবাই তো ভগবানের দেখা পায় না, সবাই তো দয়াময়ের চরণ দুটো সেবা করার সৌভাগ্য পায় না। আমি যখন পেয়েছি আমাকে বঞ্চিত করো না দয়াময়, আমাকে রাঙা চরণ সেবা করার অধিকার দিও। গোবিন্দ বলে, চন্দ্রা আমি জানি তুমি আমার চরণ সেবা করতে চাও, আমি তো বললাম যে আজকে ছেড়ে দাও, আমি অন্যদিন আসবো, আজ আমার একটা জরুরি কাজ আছে। চন্দ্রা বলি তখন বলছে, প্রাণ গোবিন্দ তোমার জরুরি কাজটা কি আমি ভালো করে জানি। কেন জানো? তুমি এত রাত্রে এভাবে লুকিয়ে লুকিয়ে পা টিপে টিপে চললে কোথায়? কি গো, রাত্রে বেলায় লুকিয়ে লুকিয়ে কারা যায়? চোর না সাধু? চোর চোর, তাই না? কৃষ্ণ তো বাবা নাম করা চোর। কৃষ্ণ তো টাকা চুরি করে না, সোনা দানাও চুরি করে না। কৃষ্ণ কি চুরি করে মা? মন চুরি করে, তাই না? আপনাদের মন ভগবান চুরি করেছে বলেই বসে আছে। ভগবান ভক্তের মন চুরি করে। তাহলে এত রাত্রে শ্যামনগর কার ঘরে কার মন চুরি করতে চললে না গো? গোবিন্দ বলছে, আহ এই তুমি কেন যে এরকম ভাবো চন্দ্রা? আরে বাবা তা নয়, আমাকে দেখে তোমার চোর মনে হচ্ছে? আমাকে দেখে তোমার চোর মনে হয়? আরে আমি চোর নয়, চোর নয়, আমি চুরি করতে যাইনি গো। আমার দাদা আছে না বলাই দাদা, ওই বলাই দাদা আমাকে ডেকেছে, আমার একটা জরুরি কাজ আছে, তাই আমি চললাম। চন্দ্রা বলছে, হে গোবিন্দ তুমি যে দাদার কথা বলছো সেই দাদা তোমার ঘরেই আছে, রাস্তাটা তুমি অন্যদিকে ধরেছো কেন? কি গো মাতাই না, দাদা তো ঘরে আর যাচ্ছ তুমি অন্য রাস্তায়। তার সত্যি করে বলো তো মাধব, তোমার দাদা ডাকে না ওই রাধা ডাকে? তোমার দাদা ডাকে না রাধা ডাকে? তোমার দাদা ডাকে না ওই রাধা ডাকে? তোমার দাদা ডাকে না রাধা ডাকে? ওগো বলো বলো ওহে মাধব, তোমার দাদা ডাকে না ওই রাধা ডাকে? ওই হে বলো বলো হে মাধব, দাদা ডাকে না রাধা ডাকে? তুমি সত্যি করে বলো তো নাগর, তোমার দাদা ডাকে না ওই রাধা ডাকে? গোবিন্দ বলছে, আরে তা নয়, তুমি বিশ্বাস করো না কেন গো? হরি বল, আমি সব বুঝি, সব বুঝি। আমি কি কিছু জানি না? আমি ঘরে বসে শুনতে পাই তুমি এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি। তুমি এই পথে নীতি করো গতাগতি। আমি নুপুরের ধ্বনি শুনি, আমি নপুরের ধ্বনি শুনি। তুমি প্রতিদিন যাওয়া আসা করো, আমি ঘর থেকে তো শুনতে পাই তোমার এই নুপুর গুলো বাজে। করো রাধার শনিবাস, আরে আমারে নইরা করো রাধা শনিবাস, আমারে নইরা। করো রাধার শনিবাস, আমারে নইরা। ধর্ষণে আমারে নইরা। বধুই আমি বলছি একা কিনে গো, আমি বলছি একা কিনি। ও কই আমি বঞ্চি একাকিনী গো, আমি বঞ্চি একাকিনী। ও মাধব আজ তোমার যাওয়া হবে না মাধব, উলুধ্বনি হরি বল হরি বল। হবে না মাধব, তোমার যাওয়া হবে না মাধব। চলো চলো আমার ঘরে চলো, আজ তোমার যাওয়া হবে না মাধব। চলো চলো আমার ঘরে চলো, তোমার যাওয়া হবে না মাধব। চলো চলো আমার ঘরে চলো, আজকে তোমার যাওয়া হবে না। গোবিন্দ বলছে, দেখো আমি তোমার কাছে হাত জোর করছি, আজকে তুমি ছেড়ে দাও পথ ছাড়ো। ও গো চন্দ্রা, ও গো চন্দ্রা বলি, পথ ছাড়ো গো চন্দ্রা, ও গো চন্দ্রা বলি। পথ ছাড়ো ও গো চন্দ্রা, ও গো চন্দ্রা বলি। পথ ছাড়ো ওগো চন্দ্র, ওগো চন্দ্র
আমাকে ছেড়ে দাও, আজকে তুমি আমায় বাধা দিও না। চন্দ্রাবলী বলছে, হে গোবিন্দ, এত সহজে পেয়েছি তখন ছাড়িব না। হরি বল। দেখুন মা, চন্দ্রাবলী মনে মনে ভাবছে যে কৃষ্ণ বড্ড চালাক। মায়েরা, চালাকে ধরতে গেলে না একটু চালাকি করতে হয়, তাই না? এখন কৃষ্ণ চালাক, আমি যদি একটু চালাকি না করি তাহলে কৃষ্ণ অত সহজে ধরা দেবে না। আচ্ছা আপনারাই বলুন, ভগবান বেশি চালাক না ভক্তরা বেশি চালাক? মনে যা আসছে বলে দেন, কোনো অসুবিধা নেই। ভগবান বেশি চালাক না ভক্ত বেশি চালাক? তার থেকে ভক্ত বেশি চালাক। ভগবান যা চালাক তার থেকে ভক্ত বেশি চালাক। কথাতে আছে না, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, আর যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে বড় চতুর, সে বড় চতুর। হরি হরি কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জানা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর, সে বড় চতুর। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। ওগো হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর গো, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, শ্যাম 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 বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। তাহলে ভগবান কত চালাক, যে তার নাম করছে সে বেশি চালাক, তাই না? চন্দ্রাবলী ভাবছে কৃষ্ণ তুমি ধরা দেবে না, কিন্তু আমি ধরেই ছাড়বো, কিছু করার নেই। তা কি করলো, একটু চালাকি করলো মা। বলছে আচ্ছা বধূ, আমি তো তোমাকে জোর করে নিয়ে যেতে পারি না, জোর করে কাউকে পাওয়াও যায় না। একটা কথার উত্তর দিয়ে দাও যে তুমি রাধার নাথ না জগতের নাথ, কোনটা ঠিক হচ্ছে বাবা? কৃষ্ণ রাধার নাথ একাই, একাই রাধা নাকি জগতের? জগতের কৃষ্ণ হলো জগতের নাথ, তাই সবাই তাকে কি বলে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ।